So we started the recording. This is the second lecture and most likely the last one of the waves preparation for school half yearly. So in our last class we covered up to the point of prism. So we are already in the idea of refraction. রিফ্র্যাকশনের জন্য আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলাও দেখছিলাম। So far what we've done in our refractiveness formula, we talked about that যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভনেস বের করতে হবে ওই মিডিয়ামের ইনফরমেশনগুলো সব ডিনোমিনেটর সাইডে যাবে, রেস্ট অফ দ্য পার্ট ক্যান টেক কেয়ার অফ ইটসেলফ। ইউ ক্যান অ্যাপ্লাই দিস মেকানিজম irrespective of the direction of the current, so irrespective of the direction of the incoming incident ray or refracted ray। আচ্ছা, এটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো টুডে উইল স্টার্টিং উইথ দ্য আইডিয়া অফ লেন্স। লেন্স চ্যাপ্টারের মধ্যে আমাদের বেসিক কিছু জিনিসপত্র বোঝা লাগবে। সেটা হচ্ছে কিছু ডেফিনেশন আছে। ডেফিনেশনটা হচ্ছে এরকম, if you আচ্ছা, let me just find out those figures so that it's easier for us to talk about. এই যে এই ফিগারটা খুঁজতেছিলাম, have a look. If you consider the structure of any lens, in this case we are showing you the figure for a lens for a converging lens. So এই কনভার্জিং লেন্সের যে দুইটা সারফেস আছে, একটা হচ্ছে এই সারফেসটা, একটা হচ্ছে this one, এই সারফেস, this is a spherical arc, আরেকটা হচ্ছে এই সারফেস, দিস ইজ অ্যানাদার স্ফেরিক্যাল আর্ক। দিস ইজ দ্য সাইড ভিউ অফ এ লেন্স। অ্যাকচুয়ালি একটা লেন্স দেখতে হচ্ছে হচ্ছে গোল, সো বাট দ্য টু সারফেসেস রিপ্রেজেন্ট দ্য টু সারফেস অফ টু স্ফিয়ার্স। সো মনে করেন এই সাইডের টোটাল স্ফিয়ারের সেন্টারটা হচ্ছে এই জায়গায়, এই সাইডের টোটাল স্ফিয়ার সেন্টারটা হচ্ছে এই জায়গায়। ইফ ইউ ড্র এ লাইন অ্যাট জয়নিং দ্য টু সেন্টার্স, দ্য স্ট্রেট লাইন দ্যাট উই গেট অন টু অপোজিট সাইড দ্যাট ক্যান বি ইনফাইনাইটলি লং, এই লাইনটার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে একটা ডেফিনিশনের পার্ট। দুই নম্বর পার্টটা হচ্ছে উই অলসো ডিফাইন আ পয়েন্ট, টু মোর পয়েন্টস। একটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। প্রিন্সিপাল ফোকাস বলতে আমরা বুঝি হচ্ছে ওই পয়েন্ট যেটার ভেতর দিয়ে একটা প্যারালাল লাইট রে পাস করলে আলটিমেটলি প্রিন্সিপাল ফোকাস দিয়ে পাস করে। সো লেটস সে দিস ইজ এ লেন্স, incoming light ray comes over here and then it bends and passes through this way and eventually it crosses the principal axis over at this point. এই পয়েন্টটার নাম হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। Definition হচ্ছে এরকম that the location on the principal axis where a light ray passes through, if the incident ray was parallel to the principal axis, then that point is called the principal focus. Principal focus definition এভাবে দেওয়া possible। Principal focus এর আরেকটা আইডিয়া আছে, সেটা হচ্ছে if there comes a light ray that passes through the principal focus before falling onto the lens, মনে করো একটা লাইট রে এদিক থেকে আসতেছে, সে প্রিন্সিপাল ফোকাস দিয়ে পাস করে এসে তারপর লেন্সে পড়ছে, তাহলে লেন্স দিয়ে পাস করার পর সে পারফেক্টলি প্যারালাল হয়ে যাবে। সো দুইটাই আমাদের প্রিন্সিপাল ফোকাসের বেসিক আইডিয়া। এই দুইটা যে যে দুইটা রে আঁকলাম, দুইটা রে বেসিক্যালি সেম জিনিস, বাট দে আর জাস্ট দ্য অপোজিট অফ ইচ আদার। একটা হচ্ছে প্যারালাল ভাবে এসে প্রিন্সিপাল ফোকাস দিয়ে পাস করতেছে, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস দিয়ে এসে পাস করে প্যারালাল হচ্ছে। দুইটাই আমাদের রে ডায়াগ্রাম আঁকার জন্য দরকার হবে। আচ্ছা, আর একটা পয়েন্ট আছে হচ্ছে অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টারের ডেফিনেশনটা হচ্ছে এরকম, দ্য অপটিক্যাল সেন্টার ইজ সেড টু বি সামথিং লাইক দিস। If we have a lens that looks like this, that is thick enough that the optical center figure perfectly একটা difficult, আমি optical centerটা বের করি।
হুম। এই ফিগারটা হচ্ছে যদিও ঘোলা, বাট দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফিগার, বাট আইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড. If you consider a thick lens which is highly pixelated, you can see that these light rays which are falling onto this lens are passing through the center of a lens in such a way that the incident ray and the output ray are perfectly parallel to each other. That's for this one. If you consider this one, so this lateral was going this way, but if you extend this line straight, this will become parallel to this pathway. So যেই পয়েন্টের মধ্যে দিয়ে পাস করার পর আলটিমেটলি আমাদের রেগুলা হচ্ছে অরিজিনাল রের সাথে প্যারালাল হয়, ওই পয়েন্টটাকে নাম হচ্ছে অপটিক্যাল সেন্টার সি. থিক লেন্সের জন্য এই দুইটা লাইট রের স্লাইটলি ল্যাটারাল ডেভিয়েশন হয়. ল্যাটারাল ডেভিয়েশন মানে হচ্ছে ডিরেকশন চেঞ্জ হবে না, বাট এটা অরিজিনাল প্যাথ থেকে একটু ডেভিয়েট করে যাবে. But if you consider a thin enough lens, then those light rays can be considered to have negligible or very small amount of deviation. So the property that we use for our case of drawing is that whenever we are going to draw a light ray that's going to pass through the optical center, let's say that is over here, we're going to draw that light ray exactly straight passing through the lens. এটা কোনো রকম deviation আমরা রাখবো না. So bottom line, a light ray that passes through the optical center of a lens will go undeviated. এই কটা হচ্ছে আমাদের লাইট রে চ্যাপ্টারের, লেন্স চ্যাপ্টারের প্রাইমারি ডেফিনেশনস. কথা হচ্ছে এগুলো ইউজ করে আমরা রে ডায়াগ্রাম কিভাবে আঁকবো. প্রথম জিনিসটা বোঝা লাগবে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য আইডিয়া অফ ইমেজ. ইমেজ বলতে আমরা বুঝি whenever a group of light rays or at least two light rays coming from the object ultimately passing through the lens or if getting reflected of a mirror, either they will actually meet either they will actually meet, or they will appear to be coming from a single point. যদি স্যার, বলো. এই ডেফিনেশনটা লিখবো? না, এগুলো ডেফিনেশন সবই তোমাদের বইতে আছে, বোঝার চেষ্টা করো. অ্যাকচুয়ালি যদি মিট করে তাহলে আমরা সেই ইমেজগুলোকে বলি হচ্ছে রিয়েল ইমেজ. আর ইফ দে অ্যাপিয়ার টু বি কামিং ফ্রম এ সিঙ্গল পয়েন্ট, সেই ইমেজগুলোকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল ইমেজ. ইফ ইউ ওয়ান্ডার জিনিসটা কীরকম, তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি মিররের যে ইমেজটা দেখাইছিলাম সেই ইমেজটা একটু খেয়াল করেন. দিস ওয়াজ এ ভার্চুয়াল ইমেজ বিকজ if you look over here, whenever a group of light rays were coming and falling, coming off the mirror,
This was an incident light ray that was coming this way. This was an incident coming ray that was coming this way. They reflected off here and here. আলটিমেটলি আমরা এক্সটেন্ড করে এই পয়েন্টে ছিল, তার মানে আমি যদি এখানে যদি চোখ রেখে যদি আমি এই দিক থেকে যদি দেখার চেষ্টা করি, আমার ব্রেন আমাকে বলবে যে এই অবজেক্টটা অ্যাকচুয়ালি মিররের পিছনে এখানে আছে। My brain is going to produce that sensation that that object is located here behind the mirror, but actually the object is not located here, the object is actually over here. So these two light rays, this one and this one, after reflection, they appear to be coming from there. Appearing এই পয়েন্টটা বের করছি কিভাবে, ডাইভার্জেন্ট লাইট রেস গুলাকে ব্যাকওয়ার্ড জিওমেট্রিক্যালি পুল করে। এই পয়েন্টটার নাম হচ্ছে ভার্চুয়াল ইমেজ, যেখানে লাইট রে অ্যাকচুয়ালি মিট করে নাই। অন দ্য কন্ট্রারি, যদি লাইট রে ট্রুলি মিট করে কোনো একটা সিঙ্গেল পয়েন্টে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে রিয়েল ইমেজ। রিয়েল ইমেজেস আর অলওয়েজ ইনভার্টেড। ইনভার্টেড মানে হচ্ছে আপসাইড ডাউন। ইনভার্টেড কথাটা মানে হচ্ছে আপসাইড ডাউন। ভার্চুয়াল ইমেজেস আর অলওয়েজ আপরাইট। এটাকে আমরা অনেক সময় আপরাইটও বলি, কিছু কিছু বইতে বা কিছু কিছু এমসিকিউতে তোমরা ইরেক্ট টার্মটাও দেখবা। দে বোথ মিন দ্য সেম থিং, দ্যাট দে হ্যাভ দ্য সেম ওরিয়েন্টেশন। ইট মিনস আপসাইড আপ। এটা হচ্ছে আমাদের দুই টাইপের ইমেজের প্রাইমারি ডিফারেন্স। আর কথা হচ্ছে এই টাইপের ইমেজ প্রডিউস হবে কিভাবে, এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে কয়েকটা সিঙ্গেল রে ডায়াগ্রাম দেখাই, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাভ আ লুক। কনভার্জিং লেন্সের একটা কি পারপাসটা হচ্ছে লাইট রেস গুলোকে কনভার্জ করা। সো আমাদের যদি একটা অবজেক্ট লেটসে এই জায়গাতে থাকে, এখান থেকে একটা লাইট যদি আমরা প্যারালাল আঁকি, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল, ইটস গোনা পাস টু দ্য প্রিন্সিপাল ফোকাস। আরেকটা লাইট যদি আমরা হচ্ছে অবজেক্টের ভেতর দিয়ে হচ্ছে প্রিন্সিপাল অপটিক্যাল সেন্টার দিয়ে আঁকি, ইজ গোনা পাস অ্যালং থ্রু দিস প্যাথ। নাও কোশ্চেন হচ্ছে, after passing through the lens, are these two light rays, this one and this one, are they meeting at a single point or are they not? যদি এই রিফ্লেক্টেড লাইট রে দুটো যদি আলটিমেটলি কনভার্জিং হয়, মানে দে আর গেটিং ক্লোজার হয়, যেমন এই লাইট রে দুটো কিন্তু কনভার্জিং না, দেখতেছেন? এই পয়েন্ট থেকে আসে, এই অবজেক্টের এই লোকেশন থেকে আসে, এই দুটো লাইট রে কি ডাইভার্জেন্ট না? দে আর স্প্রেডিং অ্যাওয়ে ফ্রম এ সিঙ্গল পয়েন্ট। But what the lens did, after passing through the lens, they were made to get closer to each other. So they are appearing to get closer to each other. This would mean that they will eventually meet at this point. Actually, they will truly meet over here. এই পয়েন্টটার নাম হচ্ছে এই লোকেশনের রিয়েল ইমেজ। এখানে যদি আমাদের অবজেক্টটা থাকে, মনে করো এটা হচ্ছে আমাদের অবজেক্ট, পার্সনের মাথা হইতে পারে, মুরগির মাথা হইতে পারে, ফুল হইতে পারে, সেই ক্ষেত্রে রিয়েল ইমেজটা দেখতে হবে হচ্ছে ইনভার্টেড, এটা হয়ে যাবে রিভার্সড। আর যদি এই দুটা লাইটরে যদি সামহাও কনভার্জ না করে, তখন ইমেজটা চলে যাবে পিছনে। এটা কিভাবে বোঝানো যায় খুব ইজিলি, আমি তোমাদেরকে কিছু সিমুলেশন দেখাই। আচ্ছা, এইখানে অনেক কিছু লেখা আছে, আমি একটা একটা করে জিনিস তোমার সাথে আলাপ করছি। দিস লাইন ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য লেন্স। কারেন্টলি তার ফোকাল লেন্থ দেওয়া আছে হচ্ছে 4। আমরা দরকার হলে এই ফোকাল লেন্থ চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যে এই ফোকাস পয়েন্টটা যদি ধরে যদি মুভ করি, তাহলে ফোকাল লেন্থ চেঞ্জ করা পসিবল। এটা আমি পরে চেঞ্জ করতেছি, এখনই চেঞ্জ করতেছি, যে এটা চেঞ্জ করা পসিবল। ঠিক আছে, আপাতত 4-এ দিলাম। 4 ছিল, আমরা 4-এই সেট করি। লেটস সে 4-এ দিছি। আমাদের টুলসের মানটি ডিও রিপ্রেজেন্টস ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, মানে এই অপটিক্যাল সেন্টার যেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের 0 0 পয়েন্ট, এখান থেকে অবজেক্ট কতটুকু দূরে আছে। কারেন্টলি আমাদের অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে 10 ইউনিট, দেখতেছো? ডিও কত দেওয়া আছে? 10। ডিআই মানে হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ইমেজ। এই 0 0 পয়েন্ট থেকে, অপটিক্যাল সেন্টার থেকে লেন্সের জন্য, লেন্স ফিগারের জন্য সব ডিস্টেন্সই অপটিক্যাল সেন্টার থেকে মেজার করা হয়। সো এই লোকেশন থেকে আমাদের ইমেজের ডিস্টেন্স হচ্ছে এতটুকু দূরে, 6.677 ইউনিট। সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, ম্যাটার। আমরা ইউনিট বলতেছি না, এত ইউনিট দূরে আছে। At the same time, you can see that there is some height information. Height of the object, HO. Height of the object আছে হচ্ছে আমাদের গ্রিডের 3 ডিভিশন, 1 2 3 ডিভিশন। হাইট অফ দ্য ইমেজ দেওয়া আছে -2, -2 বিকজ ইট ইজ নাও ইনভার্টেড। এই যে -2 দেওয়া আছে, দেখে দেখো এখানে লেখা আসছে কি ইনভার্টেড, দেখছো? ইনভার্টেড মানে হচ্ছে এটা হচ্ছে অবজেক্টের অ্যাকচুয়াল ওরিয়েন্টেশন, দিস ইজ আপসাইড, উপরের দিকে অ্যারোহেড। এই অ্যারোহেড ইমেজ প্রডিউস হচ্ছে এই লোকেশনে এসে। এই ফিগারের ক্যারেক্টারিস্টিকটা বোঝা যাচ্ছে কিনা সোফার? বলবান।
ইয়েস। Yes, sir. আচ্ছা, এইখানে বিফোর আই গো ফরওয়ার্ড টু ডিসকাস দিস প্রবলেম, আই এম গোনা টেক ওয়ান স্পেসিফিক পার্ট অ্যান্ড দেন আই এম গোনা টেক অ্যান ইমেজ অ্যান্ড আই উড লাইক টু সি সামথিং। আমি মনে করেন এই ফিগারটা নিয়ে কাজ করবো, সো আই এম গোনা জাস্ট রিফ্রেশ দিস হোল থিং, লেট মি জাস্ট গেট ইট অ্যাট দ্য নর্মাল স্টেট অ্যান্ড উই ক্যান টেক এন ইমেজ আউট অফ দিস। আচ্ছা, এটা একটা ফিগার, ঠিক আছে? আমি এটা একটা স্ক্রিনশট নিতেছি। কেন সেটা আমি তোমাদের একটা জিনিস বুঝাবো। তোমরা কি ম্যাগনিফিকেশনের টার্মটা বুঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই টার্ম ম্যাগনিফিকেশন? স্কুলে পড়াইছে? তোমাদের স্কুলে কি লেন্স ডিটেলসে পড়ানো হয়েছে? আদারওয়াইজ আমরা অন্য টপিকগুলো আলাপ করতে পারি। বলবান? স্যার পড়াইছে তো, যে লং সাইটেড শর্ট সাইটেড এগুলো পড়াইছে। ওগুলো পড়াইছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেন উই ক্যান গো ফরওয়ার্ড। আচ্ছা, এই ফিগারটা কেন কপি ইউজ করছি কয়টা জিনিস দেখানোর জন্য। ফার্স্ট অফ অল উই নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়ান ডেফিনিশন, দ্যাট ইজ কল্ড ম্যাগনিফিকেশন। আমি এই টার্মটা এখানে লিখতেছি। ম্যাগনিফিকেশনের বেসিক আইডিয়াটা হচ্ছে যে ইমেজটা অবজেক্টের তুলনায় কতটুকু বড়। ম্যাগনিফিকেশনের টিপিক্যাল সিম্বল আমরা লিখি স্মল এম দিয়ে, এখানে ওরা ক্যাপিটাল এম দিয়ে লিখছে, একটা এম দিলেই হবে, সমস্যা নাই। ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে height of the image divided by height of the object. It is the ratio of image height and object height. এটা হচ্ছে ডিফল্ট ডেফিনিশন। বাট there is an interesting thing. Interesting thingটা হচ্ছে I'm going to label two different triangles over here and I want every one of you to see these two triangle. এই ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে? This is a right angle triangle. Can you see this properly? ইয়েস স্যার। Also have a look at this triangle. Okay, I cannot revert this, which is weird. Okay, wait. Okay, and I'm going to, all right, beautiful. Ah, 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 ah. Okay. এই যে দুটো ট্রায়াঙ্গেল আমি প্লেস করলাম ফেসিং টু ইচ আদার, উড ইউ এগ্রি দ্যাট দিস টু ট্রায়াঙ্গলস আর পারফেক্টলি সিমিলার ট্রায়াঙ্গলস? ইফ ইউ ওয়ান্ডার কেন, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, রাইট? দিস টু সাইডস আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, তাহলে এই দুটো জিনিস সিমিলার ট্রায়াঙ্গেল হওয়ার কথা না? বলবান? বুঝতেছো কেন সিমিলার ট্রায়াঙ্গেল হওয়ার আইডিয়াটা আমার জন্য ইম্পর্টেন্ট? দিস মাচ ইজ দ্য হাইট অফ দ্য অবজেক্ট এইচ আই, দিস মাচ ইজ দ্য হাইট অফ দ্য অবজেক্ট এইচ ও, this would be the distance of the object do, and this is the distance of the image di. যেহেতু আমাদের এখানে এইচ আই বাই এইচ ও আছে, এই সেম রেশিওটাকে আমি ডিআই বাই ডিও দিয়েও লিখতে পারবো, পারবো কিনা? সিমিলার ট্রায়াঙ্গেলের সিমিলার সাইডগুলোর রেশিও কি হয়? সেম হয়। তোমরা ম্যাথে সিমিলার ট্রায়াঙ্গেল পড়ছো সোফার? নো। তোমাদেরকে সিমিলার ট্রায়াঙ্গেলস ম্যাথ এখনো পড়ায় নাই? না, বাট আইডিয়াটা আছে কিছুটা। আচ্ছা, সমস্যা নাই। সিমিলার ট্রায়াঙ্গেলের সিমিলার সাইডগুলোর রেশিও সেম হয়। কেন আমি এই কথাটা বলতেছি? বিকজ আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, the ratio of the image height and the object height is the same as the ratio of image distance divided by object distance. তার মানে যদি আমাদের অবজেক্ট দূরে থাকে আর ইমেজ কাছে থাকে, which is this case, তাহলে অবশ্যই অবজেক্ট হবে বড়, ইমেজ হবে ছোট। ক্যান ইউ সি দিস ট্রায়াঙ্গল? এখানে অবজেক্টের ডিস্টেন্স কত? 10, ইমেজের ডিস্টেন্স কত? 6.67। কাছে আছে কোনটা? ডিস্টেন্স হিসেবে কাছে আছে কোনটা? ইমেজ কাছে আছে। ম্যাগনিটিউড হিসেবে দেখেন, ইমেজের সাইজ হচ্ছে 2 ইউনিট আর অবজেক্টের হাইট হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে কত ইউনিট? 3 ইউনিট। সো দ্য আইডিয়া অফ ম্যাগনিফিকেশন ক্যান সিগনিফিকেন্টলি হেল্প ইউ টু ফিগার আউট যে কোনটা দূরে আছে কোনটা কাছে আছে, অ্যান্ড ইন দ্য সেম টাইম কোনটা বড় কোনটা ছোট। ওয়াই ইজ দিস ইন্টারেস্টিং? বিকজ আই ওয়ান্ট টু সি ওয়ান থিং ভেরি কেয়ারফুলি। এখন আপনারা অ্যানিমেশন আবার ফেরত আসেন। আমাদের এখানে প্রিন্সিপাল ফোকাসের লেন্থ ছিল হচ্ছে, ফোকাল লেন্থ ছিল 4 ইউনিট। আই এম গোয়িং টু প্লেস দিস অবজেক্ট ইন্টেনশনালি অ্যাট এক্স্যাক্টলি 8। I wanted to see all the numbers. Distance of the object হয়ে গেছে 8, distance of the image হয়ে গেছে কত? 8।
হাইট অফ দ্য অবজেক্ট হয়ে গেছে 3, হাইট অফ দ্য ইমেজ হয়ে গেছে কত, 3, -3 বিকজ ইনভার্টেড। বাট ডু ইউ সি দ্যাট দিস ইজ পারফেক্টলি এখন কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হয়ে গেছে? বুঝা যাচ্ছে? What I'm trying to show you, if we place the object exactly, if we place the object exactly twice the distance of the principal focus from the lens, image will be also produced at exactly 2f distance. So এটা যদি 2f হয়, আমাদের ইমেজও প্রডিউস হবে 2f এ। সেক্ষেত্রে দুইটা সাইজও সেম হবে। If you start to make the object go out of 2f, the image is gonna start to fall inside 2f. তুমি এটাকে যত বেশি দূরে নিবা, ইমেজ তত তোমার আস্তে আস্তে কাছে আসতেছে, দেখছো? And so for all the positions of the object where the object is located outside 2f, object would be the larger one and image will be the shorter one, inevitably. On the contrary, if you consider the other way around, আমি যদি অবজেক্টটাকে এখন ভেতরে ঢুকাই ফেলি, তাহলে ইমেজটা বাইরে চলে যাচ্ছে, দেখছো? যত অবজেক্টকে ভেতরে ঢুকাচ্ছি, ইমেজটা কি হচ্ছে, আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে না? It means when the object is closer than 2f, then the image is going to be produced outside 2f. Or images will be the larger one and the object is going to be the smaller one. In this case, magnification will be bigger than 1 by magnitude. Magnification bigger than 1 মানে হচ্ছে the object is going to become, the image will be called magnified, larger than the object. এই ঘটনাটা আমাদের জন্য বোঝা ইম্পর্টেন্ট। এরপর ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে দ্য মোর ইউ মুভ ইট টু ক্লোজার টু দ্য লেন্স, দ্য ফার্দার ইট গোজ, ফার্দার ইট গোজ, ফার্দার ইট গোজ। এর এখনো পর্যন্ত আমাদের ইমেজটা রিয়েল আছে, বিকজ এই দুটা লাইট রে, যে এই লাইট রে আর এই লাইট রে, এই দুটা লাইট রে এখনো কি আছে, আফটার আফটার পাসিং দ্য লেন্স কনভার্জিং আছে। This will be converging or they will be getting closer to each other till the point object is outside a focus point. Focus point পর্যন্ত দেখো আমাদের এই লাইন দুটা মোটামুটি কনভার্জেন্ট আছে। But the moment we're gonna place the object exactly at the focus point, things are gonna start to go out of hand. আমি যদি অবজেক্টটাকে এক্সাক্টলি প্রিন্সিপাল ফোকাসে রাখি, তখন এই লাইটটা দুটো কি হয়ে গেছে? প্যারালাল। দেন প্যারালাল লাইটটা কোথাও ক্রস করবে? না। এদিকেও কোথাও ক্রস করবে না, ওইদিকেও কোথাও ক্রস করবে না। তার মানে এটা দিয়ে কোনো ইমেজ প্রডিউস করা প্র্যাকটিক্যালি কি পসিবল না। So this is a specific position of the object where no image can be produced. Try to understand. এখানে থাকতে এই রে দুটা অনেক কনভার্জেন্ট ছিল, ওই জন্য রেগুলো কাছে মিট করছে। যত কাছে নিচ্ছিলাম আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। এখানে দিলে ইমেজই পসিবল না। নাও থিঙ্ক, ইফ ইউ থিঙ্ক ইন টার্মস ইন দ্য সেম ওয়ে, আমি যদি এটারও আরো ভেতরে প্লেস করি, তাহলে কি হওয়ার কথা? আলটিমেটলি আমাদের রেগুলা অনেক কাছাকাছি, অনেক ডাইভার্জেন্ট হয়ে যাওয়ার কথা না? দেখেন, এই রে দুটো অটোমেটিকলি ডাইভার্জেন্ট ছিল। আফটার প্যাসিং থ্রু দ্য লেন্স দিস টু লাইট রেজ আর স্টিল ডাইভার্জেন্ট বাট লেস ডাইভার্জেন্ট দিন বিফোর। এখানে যতটুকু অ্যাঙ্গেল আছে এখানকার অ্যাঙ্গেল তার থেকে কম। বাট আলটিমেটলি আফটার প্যাসিং থ্রু দ্য কনভার্জিং লেন্স দিস টু লাইট রেজ কুড নট বিকাম কনভার্জেন্ট। এই কনভার্জিং লেন্স তাদেরকে কনভার্জিং বানাতে পারে নাই, বিকজ অরিজিনালি দ্য লাইট রেজ ওয়ার রিলি ডাইভার্জেন্ট টু বিগিন উইথ। If you do not understand this part, let me show you this in a different animation over here. এই যে দেখেন, অবজেক্টকে যত দূরে নিতেছি ইমেজ তত কাছে আসতেছে, দেখতেছেন? অবজেক্টকে যত কাছে আনতেছি ইমেজ তত কি হচ্ছে, দূরে চলে যাচ্ছে। কেন? এটা কারণ হচ্ছে whenever you are placing the object over here, the angle that you have over here is small. যত কাছে আনবা এই অ্যাঙ্গেলটা তত বড় হবে না? The idea of the isosceles triangle. It means whenever you're going to place the object on the inside, these light rays are so damn divergent to begin with that ultimately the converging lens cannot make them convergent anymore. And that way, now you have a virtual image on the rear side. So এইটা হচ্ছে আমাদের ম্যাগনিফাইং গ্লাসের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপল। ম্যাগনিফাইং গ্লাসে আমরা এই কাজটাই করি, কারণ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যখন আমরা কোনো কিছু দেখি বা কোনো ছোট ছোট লেখা পড়তে চাই, উই উড অ্যাপ্রিসিয়েট দ্যাট দ্য রাইটিংস আর ইন দ্য সেম ওরিয়েন্টেশন অ্যাজ দ্য অবজেক্ট। এবিসিডি যদি উল্টায় যায়, রিভার্স হয়ে যায়, তাহলে সেটা পড়া খুব ডিফিকাল্ট হয় বা ইম্পসিবল হবে। To keep the orientation same, we place the lens. So this is your object, you place the lens so that the focal point of the lens is behind the object, behind the piece of paper, behind the map, behind the gold jewelry surface, whatever it is that you're trying to see. So that your eye, which is placed somewhat over here, is going to appear, is going to see that object highly magnified. ঘটনা বুঝে গেছে?
এটা হচ্ছে আমাদের কনভার্জিং লেন্সের ওভারঅল ইমেজ প্রোডাকশন করার মেকানিজম। এটা থেকে অনেক সময় কোশ্চেন হয়, রে ডায়াগ্রাম হয়। রে ডায়াগ্রাম আসলে তোমরা কি কিভাবে আঁকবা সেটার দুইটা পসিবিলিটি আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। whenever we're gonna have to draw the ray diagram for a converging lens scenario, কোশ্চেনে দেওয়া থাকবে হচ্ছে এইটুকু, যেটা আমি ব্ল্যাকে আঁকতেছি। এই হচ্ছে তোমার প্রিন্সিপাল ফোকাস, সরি প্রিন্সিপাল এক্সিস। তোমার লেন্সের শেপটা দেওয়া আছে, এখানে তোমার এফ পয়েন্ট দেওয়া আছে, এই পাশে তোমার এফ পয়েন্ট দেওয়া আছে, এখানে তোমার টু এফ পয়েন্ট দেওয়া আছে। এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, সো ইকুয়াল ডিস্টেন্স দূরে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে টু এফ। এদিকে এখানে দেওয়া আছে এফ, এদিকে দেওয়া আছে মনে করো টু এফ। মনে করো তোমাকে বলে দিচ্ছে there is an object that is located exactly over here, now draw the ray diagram passing through the lens to find out the image position. pretty standard question. তোমার প্রথম কাজ হচ্ছে অপটিক্যাল সেন্টার যদি দেওয়া থাকে ওয়েল এন্ড গুড, যদি দেওয়া না থাকে you're gonna join these two corner of the lenses which is gonna be in a single straight line. এখানে হয় নাই কারণ আমি হাতে আঁকছিলাম। এটা তুমি একটা ডট 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 লাইন দিয়ে জয়েন করে এই ইন্টারসেকশন পয়েন্টটা বাই করবা। এই ইন্টারসেকশন পয়েন্টটা এটা হচ্ছে তোমার প্রথম কাজ, ড্রয়িং দিস লাইন। এই ইন্টারসেকশন পয়েন্টটা তোমাকে ফিগার করতে, দিস ইজ গোনা বি অপটিক্যাল সেন্টার সি, এটা বের করলাম। দেন ইউ গোনা ড্র টু রেজ, ওয়ান রে দ্যাট ইজ গোনা স্টার্ট ফ্রম দ্য টিপ অফ দ্য অবজেক্ট, কাম হরাইজন্টালি আপ টু দিস পয়েন্ট, and then this ray is going to travel কি হইতেছে, this ray is going to travel straight through the principal focus over here. এইটা হচ্ছে তোমার একটা লাইট রে যেটা আঁকতে হবে। এইটা আঁকলেও অলরাইট, বাট অনেক সময় তুমি এটা আঁকতে পারবা না ফর সাম ভেরি স্পেসিফিক কোশ্চেন্স, বাট এটা আঁকা লাগবে, এটা একটা। সেকেন্ড যে এটা আঁকা লাগবে দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান। এইখান থেকে তোমার একটা লাইট রাখতে হবে হচ্ছে প্রিন্স অপটিক্যাল সেন্টার দিয়ে স্ট্রেট। এই রেটার কোনো বেন্ডিংই লাগবে না। সো লেটস সে উই গোনা ড্র দিস লাইট রে অ্যান্ড উই গোনা ড্র দিস লাইট রে ওয়ান অ্যান্ড টু। আলটিমেটলি এই যে তুমি ক্রস পয়েন্টটা পাইলা, এই ক্রস পয়েন্টটা তোমাকে ফিগার করতে হবে। ডু ইউজ এ শার্প পেন্সিল, ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে তুমি এখন পেন্সিল এক্সিস ফোকাস, পেন্সিল এক্সিসের উপরে এটা পারফেক্ট স্ট্রেট লাইন আঁকবা অ্যান্ড অলসো গিভ দ্য অ্যারো হেড। এই হচ্ছে তোমার ইমেজ কমপ্লিট। ডু নট ফরগেট টু গিভ দ্য অ্যারোজ অ্যান্ড লেবেল দ্য অবজেক্ট, দিস ইজ দ্য অবজেক্ট, দিস ইজ দ্য ইমেজ, বেস রিপ্রেজেন্ট করার জন্য ও এ Sure. আই বি। বলো। So, you know the green line that you drew? ইয়েস। So, like, is this green line, do we draw it for every single one of the questions? Like all ইয়েস, the lens ইয়েস, drawings? অলওয়েজ অলওয়েজ। দিস ইজ Okay. এ মাস্ট ফিগার। এটা তোমার সবসময় আঁকাই লাগবে। নাম্বার টু এর দুটো অপশন আছে। You can either choose to draw this one that comes parallel and passes through the principal focus and goes on the other side. That's an option. Alternately, you can also choose to draw this one. You can start from the principal focus that passes, oh, sorry, you can start from the objective that passes through the principal focus on the left side and then becomes horizontal. আচ্ছা, horizontal আঁকলে হইতেছে না বিকজ আমি ড্রয়িং ভুল হয়েছে, বাট এনিওয়ে পারফেক্টলি আঁকতে পারলে এটা এখান দিয়ে ক্রস করার কথা। সো তুমি এই রেড কালারের যে দুইটা লাইন আঁকছি, এই দুইটার মধ্যে যে কোনো একটা আঁকবা। বুঝাচ্ছে? Yes. আইদার অর, তিনোটাই আঁকা লাগবে না, বাট গ্রিনটা আঁকা লাগবেই। এটা হচ্ছে রে ডায়াগ্রাম আঁকার একটা মেকানিজম, জাস্ট ফর দ্য কনভার্জিং লেন্সেস। সাইমালটেনিয়াসলি ক্যান ইন দ্য কোশ্চেন দে মাইট অলসো গিভ ইউ সিনারিও ফর দ্য ডাইভার্জিং লেন্সেস। এবং ডাইভার্জিং লেন্সেসের ফিগার কীভাবে আঁকতে হয় সেটা একটু তোমাদেরকে দেখাই ফ্রম দ্য সেম অ্যানিমেশন দ্যাট উই হ্যাভ। We all can also show you diverging lenses, let's say. Now I can make the focal length go like this. এই হচ্ছে তোমার ডাইভার্জিং লেন্স। আমি পেন্সিল না দেখে একটা অ্যারো দিই কারণ তোমাদের কোশ্চেনে 11 আসে। ডাইভার্জিং লেন্সের জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে? সো হাউ শুড ইউ ড্র দ্য লাইট রেজ? কি লক করলাম? আচ্ছা সে যাই হোক, ডাইভার্জিং লেন্সের জন্য আমাদের যে যে দুটো লাইট আঁকা লাগবে, একটা হচ্ছে এইটা অবশ্যই আঁকা লাগবে, দিস ওয়ান দ্যাট ইউ ক্যান সি দ্যাট ইজ পাসিং থ্রু দ্য অপটিক্যাল সেন্টার। আর আঁকবা হচ্ছে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস অ্যান্ড দ্যাট ইজ গানা বি
ক্রসিং থ্রু দ্য প্রিন্সিপাল ফোকাস। এটা আমি এখান থেকে দেখাই। ইফ ইউ ইউজ দ্য এফ দ্যাট ইজ আ ডাইভার্জিং লেন্স, এই যে দেখেন ডাইভার্জিং লেন্সের জন্য আমি -4 দিয়ে দিছি। সো দ্য অবজেক্ট ইজ গানা বি ওভার হিয়ার। তোমাকে দেওয়া থাকবে হচ্ছে এইটুক, এই অবজেক্ট দেওয়া থাকবে, ডাইভার্জিং লেন্স দেওয়া থাকবে। এটা আঁকার সিস্টেমটা কেমন আমি একে দেখাচ্ছি, তারপর এই ফিগারটা একটু ইজিলি বুঝে যাবে। হ্যাভ এ লুক। লেটস সে ইউ আর প্রোভাইডেড উইথ দ্য principal axis, then you are provided with the diverging lens figure this much, and then you are provided with the object that is located right about there. এইটুকু পর্যন্ত আমার কোশ্চেনে দেওয়া আছে, বলছে যে এটার ইমেজ আঁকো। ফার্স্ট থিং ফার্স্ট, you draw with a dotted line the midline passing through the lens to figure out the cross point. সো তুমি এটা রুলার দিয়ে ডটেড লাইন দিয়ে আঁকবা। যদি অপটিক্যাল সেন্টার লেবেল করা থাকে তাহলে এটা আঁকার দরকার নেই। যদি অপটিক্যাল সেন্টারটা লেবেল করে দেওয়া না থাকে তখন তোমার এই ডটেড লাইনটা আঁকা লাগবে, দ্যাটস টু ফাইন্ড আউট দ্য অপটিক্যাল সেন্টার পজিশন। হাউএভার কোশ্চেন অবশ্যই তোমাকে প্রিন্সিপাল ফোকাস পজিশনগুলো দিয়ে দিবে। দিস ইজ ইয়োর এফ এন্ড লেটস ওভার হিয়ার দিস ইজ ইয়োর এফ। এফ এর ভ্যালু দুটো তোমাকে দিয়ে দিছে। Once again, the first ray that you draw is going to be the ray from the tip of the lens through the principal to the optical center that goes undeviated. এটা তোমার আঁকা লাগবেই। This is ray number 1. This is a must draw. লাগবেই। The second one that you have to draw is gonna come from the tip of the object parallel to the principal axis and fall onto this line. এইটুকু আঁকার পরের পার্টটা একটু ট্রিকি, এটা একটু ভালো করে খেয়াল করেন। Then you are gonna join, you are gonna hold your ruler from the principal focus up to this point and join a straight line from here to here using a ruler. But as you draw, you're going to draw this much that is beyond the lens as a solid line, and you're going to draw this much as a dotted line. Dotted line কেন দেখাচ্ছি? বিকজ এই লাইটটা অ্যাকচুয়ালি এদিক থেকে আসার পর এদিকে ডাইভার্জ হয়ে যাবে। সো লাইটটা অ্যাকচুয়ালি এদিকে বেন্ড করার কথা না। তারপর আমি এই ডটেড লাইনটা আঁকছি এই ক্রস পয়েন্টটার বের করার জন্য। দিস ইজ গানা বি ইয়োর কি বলে ভার্চুয়াল ইমেজ। এই যে এটা হচ্ছে তোমার ভার্চুয়াল ইমেজ। ছোট হয়েছে না, দেখতেছো? অবজেক্টের যে অরিয়েন্টেশন ছিল, ইমেজের অরিয়েন্টেশন সেম। সো অবজেক্ট ইমেজ ইজ ভার্চুয়াল অ্যান্ড আপরাইট অ্যান্ড ইজ স্মলার দেন দ্য সাইজ অফ দ্য অবজেক্ট। সো দেখেন ওই জিনিসটা এখানে দেখানো আছে। দেখেন লাইট্রিগুলো থেকে বোঝা যাচ্ছে কিনা, খেয়াল করেন। ওয়ান লাইট্রি দ্যাট ইজ দিস ওয়ান গোয়িং স্ট্রেট, কোনো গ্যাঞ্জাম নাই, and the light ray that was passing parallel to the principal axis eventually went out as if it was passing to the principal focus. Okay, and তাদের পসিবল ক্রস পয়েন্টটা ছিল কোথায় দেখেন, এই জায়গায় ছিল ক্রস পয়েন্ট। সো এই ক্রস পয়েন্টটা হচ্ছে আমাদের ইমেজের পজিশন। এই দুটো Sir, can you বলো repeat কোন পার্টটা? on how to draw the second dotted line? এই লাইনটা? Yes. ও আপ, আচ্ছা I'll just have to control Z. You have drawn up to this much, এটুকু তো বুঝছো। Yes. Then you hold up your ruler with this point and this point, এই দুই পয়েন্টের একটা রুলার ধরবা। Draw this one straight line, solid line, and draw this much with your pencil with a dotted line. In such a way, you have a definite cross point over here. তারপরে এটা হবে হচ্ছে তোমার সেই diminished image। বুঝে গেছে? হোল্ডিং এর রুলার বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে জিনিসটা তোমার বুঝতে সমস্যা হচ্ছে আই থিঙ্ক, সেটা হচ্ছে আই ওয়ান্ট ইউ টু হোল্ড ইউর রুলার দ্যাট সাপোজ টু লুক লাইক দিস। রুলার এমনি করে ধরবেন, এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা আঁকবেন সলিড, আর এটা রুলারের গায়ে দিয়ে আঁকবেন হচ্ছে ডটেড লাইন। বুঝছো? ডাইভার্জিং লেন্সের রুলার কি সবসময় এভাবে ধরতে হবে? হ্যাঁ, ডাইভার্জিং লেন্সের জন্য সবসময় ধরতে হবে। কনভার্জিং লেন্সেরও একটা কেস আছে যেটার জন্য এটা এই কাজটা করতে হয়। সেটা কোনটা সেটা এখনো দেখা নেই, একটু পর দেখাবো। আগে এটা বুঝো ঠিক কোন, এটা বুঝা গেছে কিনা। হুম। কনভার্জিং লেন্সের গ্যাঞ্জামটা হচ্ছে যে কনভার্জিং লেন্সে যদি আমরা আমাদের অবজেক্টটাকে ইনসাইড প্রিন্সিপাল ফোকাস রাখি, আগে অ্যানিমেশন দেখেন তারপর বলতেছি আবার।
মনে করেন কনভার্জিং লেন্স, ফোকাল লেন্থ দিছে হচ্ছে 4, এক্স্যাক্টলি 4 এ প্লেস করা ট্রাই করতেছি। আই এম জাস্ট গোনা রিফ্রেশ দ্য পেজ, ইটস ইজিয়ার দ্যাট ওয়ে। ওকে, মনে করেন আমাদের অবজেক্টটাকে বসে প্রিন্সিপাল ফোকাসের ভিতরে প্লেস করা। এই যে প্রিন্সিপাল ফোকাসের ভিতরে প্লেস করছে, অবজেক্টের হাইট দিছে হচ্ছে লেটস সে 1। ওকে, এই যে অবজেক্ট হাইট দিছে 1। এখন তুমি দেখো এই যে লাইট রে যেটা বের গেছে প্রিন্সিপাল অপটিক্যাল সেন্টার দিয়ে, আরেকটা লাইট রে যেটা প্যারালাল এসে প্রিন্সিপাল ফোকাস দিয়ে পাস করছে, দোজ টু লাইট রেজ আর পারফেক্টলি ডাইভার্জেন্ট অফ ইচ আদার, দে আর নট মার্জিং ওভার হিয়ার। তখনও তোমাকে ব্যাকওয়ার্ড এক্সটেন্ড করে এই এই হাইপোথেটিক্যাল ক্রস পয়েন্টটা খুঁজে বাই করতে হবে। সো কিভাবে আঁকতে হয় দেখাচ্ছি। সো ইফ ইউ আর ট্রাইং টু ড্র দ্য সিনারি ফর এ ম্যাগনিফাইং গ্লাস, তখন কোশ্চেনে কতটুকু দেওয়া থাকবে? কোশ্চেনে দেওয়া থাকবে হচ্ছে এটা, তোমার একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, দিস ইজ ইয়োর প্রিন্সিপাল অ্যাক্সিস। তোমার একটা ভার্টিক্যাল লাইন দেওয়া আছে, দিস ইজ ইয়োর লেন্স। লেন্সটা মনে করে লেবেল করে দেওয়া আছে হচ্ছে এল এল প্রাইম বা এল ও কিছু একটা, ঠিক আছে? আর তোমাকে বলছে হচ্ছে এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ফোকাস পয়েন্ট, এটা হচ্ছে তোমার, আর একটু দূরে দেওয়া দরকার, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ফোকাস পয়েন্ট। অবজেক্টটাকে দেওয়া আছে হচ্ছে এই জায়গায়। সো এই কোশ্চেন আমি ইচ্ছা করে অলটুগেদার আমি লেন্সের কার্ভটা আঁকি নাই। কার্ভটা দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, কারণ আমরা কার্ভ দিয়ে নর্মালি বেনিংটা দেখে না, বেনিং আমরা দেখা হচ্ছে মিড লাইন থেকে। সো এইটা মানে এইটুকু মনে করো তোমার দেওয়া আছে। কোশ্চেন হচ্ছে এটার ইমেজ এঁকে দেখাও। সেম ড্রিল, ফার্স্ট থিং ফার্স্ট, উই আর গোয়িং টু ড্র this line straight to the optical center that goes straight. Then this is must, এটা আঁকাই লাগবে। Then we're gonna draw a line parallel to the principal focus, and then we're gonna make this line up to the lens, and then join this line to the principal focus on the other side. So এটাকে যখন প্রিন্সিপাল ফোকাস দিয়ে পাস করবো, you see these two light rays have become divergent, তাই না? এখন তোমাকে জিজ্ঞাসা করা লাগবে রুলার ইউজ করে দুইটা লাইট রেখেই পিছনের দিকে ডটেড লাইন দিয়ে এক্সটেন্ড করা লাগবে। সো আই এম গোনা ট্রাই টু ডু দিস, and for the purpose of keeping it perfectly straight, I'm starting to trying to overlap them to make sure that they are perfectly straight. এটা হচ্ছে এই একটা, আমি একটু পর ডটেড করে দিব। আর আরেকটা হচ্ছে লেটস সে এখান থেকে যদি শুরু করি, আরেকটা হচ্ছে এইটা। So you have to pull them backwards using a ruler to whatever length necessary to find out their cross point. আবার দেয়, এবং তুমি এই লাইনগুলোকেও সবগুলাকে ডটেড করে দিবা। বুঝে গেছে? And then you draw the vertical image from this point onto the principal axis. Principal axis এখানে ছোট হয়ে গেছে, so I'm gonna elongate this a little bit. যাই হোক, and then এইটা হচ্ছে তোমার ভার্চুয়াল ইমেজ। তুমি চাইলে এই ভার্চুয়াল ইমেজটাকে ডট 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 লাইন দিয়ে দেখাতে পারো ইচ্ছা। How much will the question give to, like, what will they give? How much do we have to draw? The black line is what the question has given you, Okay. and everything that I've drawn with color is what you have to draw. So how are we gonna like, what is the question gonna ask for you to understand that you have to do this? দেখাচ্ছি। Do we have to draw the curvature of the lens? No, never. Either the question will provide it. If the question doesn't provide it, you don't ever have to draw that. That is unnecessary.
Have a look at this one. The question says figure temporal versus camera, state the type of lens used in the symbol camera, লিখতে হবে converging lens বা convex lens, একটা লিখলেই হবে। Draw two rays from the top of the object to show how the image is formed on the film. Mark and label the image on the film. 3 marks. So এই ফিগারের জন্য আমাদের স্টেপস গুলো কি খেয়াল করেন? You can see it very well that the object is placed really far away. So first thing is we're going to draw a dotted line over here. আমি আর একটু শার্প থিকনেস দিয়ে আঁকি বা একটু জুম ইন করে আঁকি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখা যাচ্ছে বাবা ক্লিয়ারলি? Yes, sir. Yes. দেখেন, first thing is that you're gonna hold up your ruler and try to draw a bit of a dotted line to find out the optical center position on the lens. এই পয়েন্টটা তোমার লাগবে। Then you'll have to draw one perfect straight line, which I cannot draw perfectly straight in this software. So bear with me. So let's say you're gonna draw a perfect straight line that passes through there and hits the screen over there. Now, এইটুকু আঁকার পরে বেসিক্যালি তোমার চ্যালেঞ্জ এই ফিগারের জন্য শেষ, কারণ দেখেন এখানে অবজেক্টের যে সাইজ দেখানো আছে, তুমি চাইলেও কিন্তু কি করতে পারবা না, এখান থেকে একটা প্যারালাল লাইট রে আঁকতে পারবা না, বিকজ প্যারালাল লাইট রে আঁকলে দ্যাট ইজ নট গোইং টু ফল অন দ্য লেন্স, রাইট? সো ড্রয়িং দিস লাইন ইজ ফিউটাইল, আননেসেসারি। বাট ইফ ইউ ওয়ান্ডার তাহলে আমি কেমনে বুঝবো কোথায় ইমেজ প্রডিউস হবে? বিকজ দ্য ওয়ে আ ক্যামেরা ওয়ার্কস দ্যাট দ্য ইমেজ ইজ অলওয়েজ প্রডিউস অ্যাট দিস লোকেশন। By drawing this line and having found this intersection point, you have already found the image position. এরপরে তুমি চাইলে যে কোনো দুটা রে আঁকতে পারো ইচ্ছা মতো। ইফ ওয়ান্ডার ইচ্ছা মতো কি হবে? ইউজ ইউর রুলার টু draw any light ray above the principal, above the optical center, let's say up to here, and simply bend it to join onto that point. Or you can choose to draw another ray at the bottom. Sir, এগুলো কি আঁকা necessary? হ্যাঁ, নেসেসারি কেন? গ্রিন দুইটার মধ্যে তোমার যে কোনো একটা আঁকলেই হবে, বিকজ দ্য কোশ্চেন হ্যাজ সেড ইউ প্রিসাইজলি ইউ হ্যাভ টু ড্র টু লাইট রেজ। রিড, তার মধ্যে যেটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে এটা আঁকতেই হবে, এটা অপশনাল না, দিস ইজ মাস্ট। এটা আঁকা মাস্ট। On the contrary, you can choose to draw either this or you can choose to draw this. বাট তোমাকে অ্যাটলিস্ট দুইটা লাইট আঁকাই লাগবে, অ্যান্ড অফকোর্স ইউ হ্যাভ টু গিভ অ্যারোহেডস না দিলে মার্কস ওভারঅল কম দেবে। এটা হচ্ছে একটা এক্সাম্পল, ঠিক আছে? এটা গেল একটা এক্সাম্পল। To go for further lens type of figure down the line, এই যে একটা কোশ্চেন দেখেন, দিস ইজ এ গুড ওয়ান, এটা আমি পুরাটাকে দেখাচ্ছি। The camera lens shown in figure 10.3 is used to photograph the object O. The object is 2.0 centimeter high and is placed 8 centimeters from the center of the lens. The lens has a focal length of 3 centimeters. This figure is given to full scale. মানে এক্স্যাক্টলি টোটাল তুমি যদি রুলার দিয়ে মেজার করো, এই টোটাল অ্যারোহেডটার হাইট আসবে 2 সেন্টিমিটার, এবং এই লেন্সের সেন্টার থেকে মনে করেন আমি যদি এখানে আঁকি, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, এটা হচ্ছে তোমার অপটিক্যাল সেন্টার, এই পয়েন্টের থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স আসবে এক্স্যাক্টলি 8 সেন্টিমিটার, যদি তোমার এই কোশ্চেনটা প্রপার স্কেলে প্রিন্ট করা হয়ে থাকে। বেশিরভাগ কেসে আমাদের সেটা হয় না, কারণ আমরা যখন পিডিএফ থেকে ইমেজ ক্রপ করে যখন ওয়ার্ডে বসে আবার প্রিন্ট করি, ইন মেনি কেসেস দ্য ইমেজ গেট স্কোয়াশড। So this might not be correct, but this is what they're expecting you to find out. অলওয়েজ পরীক্ষায় যদি ফুল স্কেল লেখা থাকে, তোমার মেজারমেন্টের মেনশন করা মেজারমেন্ট এবং অ্যাকচুয়াল রুলার মেজারমেন্ট পারফেক্টলি ম্যাচ হবে। সো এটা হচ্ছে একটা পার্ট। 2 নম্বর জিনিসটা বলছে, ওরা বলছে that the focal length has a focal length of 3 centimeter. আচ্ছা, আসেন আস্তে আস্তে আমরা জিনিসগুলো হ্যান্ডেল করি। Draw rays on figure 10.3 to find the position and height of the image formed by the lens. Label the image I. Determine the height of the image. আচ্ছা, এবার প্রপার্টিস গুলো বলতে বলছে। প্রথম যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে এখানে অবজেক্ট প্লেস করা আছে হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, যেহেতু আমার এখানে রুলার দিয়ে আমি মেজার করতে পারতেছি না, আই এম গোনা ট্রাই মাই বেস্ট টু কাউন্ট ডিভিশন নাম্বার। সো আই এম গোনা ট্রাই টু হেল্প টেক সাম ম্যাথমেটিক্যাল হেল্প। আপনি একটু দেখেন তো। আচ্ছা, আই এম গোনা কপি দিস ইমেজ, কারণ এমএস পেন্টে করলে তবু কিছু হেল্প পাওয়া যায়। স্ট্রেট লাইন আঁকার একটা অপশন আছে।
যেটা এখানে পসিবল না। আচ্ছা, আপনার একটু আমাকে হিসাব করতে হেল্প করেন। এইখান থেকে এই পর্যন্ত মোট কতগুলো ছোট ডিভিশন আছে একটু ক্যালকুলেট করতে হেল্প করেন। দিস ইজ গোনা বি ডিফিকাল্ট, রাইট? স্যার কোনখান থেকে? এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মোট ছোট ডিভিশন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 Sir, 27 can I 28 stay up? 29 30 31 32 33 34 35 36 37 39 38 39 40. So I'm going to assume 40 divisions. Say I'm স্যার correct. 40। Okay, 40 divisions. তার মানে হচ্ছে আমি, যেহেতু আমাদের ফিগারটা পারফেক্ট টু স্কেল নাই, সো এবং তোমাদেরকে আমি টু স্কেল আমি অন হ্যান্ড দেখাইতে পারতেছি না। সো লেটস জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড 40 ডিভিশনের মানে ওরা বলে দিচ্ছে হচ্ছে 8 সেন্টিমিটার, রাইট? তা যদি রিভার্স অর্ডারে ক্যালকুলেট করি, কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে আমাদের ফোকাল লেন্থ দেওয়া ছিল কত কত সেন্টিমিটার। ফোকাল লেন্থ কত বলছিল জানো? 3 3। সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের 3 সেন্টিমিটারের জন্য ডিভিশন করা লাগবে 40 / 8 × 3, 15 ডিভিশন লাগবে, তাই না? 50। তাহলে এখান থেকে 15 ডিভিশন দূরে পয়েন্টটা বাই করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট। ইফ ইউ ওয়ান্ডার কেন এই গ্যাঞ্জাম করতেছি, লাগবে তাই। অন দ্য রাইট সাইড অ্যাজ ওয়েল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ফোকাস পয়েন্ট এফ। এখন আমি ইচ্ছা মতো রে ডায়াগ্রাম আঁকতে পারবো। দ্য কোশ্চেন সেজ দ্যাট দিস অবজেক্ট ইজ পারফেক্টলি প্লেসড আউটসাইড এফ। তার মানে এখান থেকে ডান সাইডে একটা আমাদের অবশ্যই কনভার্জিং ইমেজ হবে, কারণ কারণ আমাদের ভার্চুয়াল ইমেজ হওয়ার জন্য অবজেক্টের প্লেসমেন্ট কোথায় ছিল? ইনসাইড এফ ছিল, মনে আছে? ম্যাগনিফাইং গ্লাসের এই ইমেজটা কোথায় দেখাইছিলাম? লেন্সের ফোকাল লেন্থের ভিতরে। সো প্রিটি সিম্পল স্টাফ। প্রথমে তুমি আগে এইখান থেকে পারফেক্টলি এই অপটিক্যাল সেন্টার দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকবা টু ইউর বেস্ট ক্যাপাসিটি ইউজিং এ শার্প পেন্সিল। এটা অ্যাকচুয়ালি শার্প লাইন হয় নাই, সো আই এম গোনা try to use a different thickness. Let's say this much, more or less sharp, manageably or acceptably. এটা মনে করেন হচ্ছে আমাদের একটা লাইট রে, এটা আঁকাই লাগবে। সেকেন্ড লাইট যেটা আমরা রাখবো, I'm drawing this with green. We're gonna draw from the tip of the object till the midpoint of the lens, say about there, and then from there we're going to join it, pass it through the principal focus. ওই যে দেখো এফ লেভেল করছিলাম না, দেখছো? ওই এফ পয়েন্টের ভেতর দিয়ে পাস করছে। ডু ইউ সি দিস? ইয়েস স্যার। মুসাইবা দেখা যাচ্ছে? হ্যালো? Yes, sir. Yes, sir. আচ্ছা, তো এটা পাস করলাম। এখন আমাদের ইমেজ আঁকা হয়ে গেছে এইভাবে। এই যে এখন আমরা হচ্ছে সিম্পলি এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমাদের অবজেক্টের যে মেইন প্রিন্সিপাল এক্সিস তো ওই পাশে কন্টিনিউ করি না স্যার, প্রিন্সিপাল এক্সিসটাকে একটু কন্টিনিউ করি, মাইট অ্যাজ ওয়েল নিড দ্যাট। সো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল এক্সিস। তুমি চাইলে এটা লেভেল নাও করতে পারো, আমি আমার সুবিধার জন্য এঁকে নিচ্ছি। এইখান থেকে এখন আমি এটার উপরে একটা ভার্টিক্যাল লাইন আঁকবো, দ্যাট ইজ দিস মাচ, অ্যান্ড দিস উইল বি মাই ইমেজ। আই হ্যাভ টু গিভ অ্যারো হেডস অ্যাজ ওয়েল। সো এখানে একটা অ্যারো হেড দিলাম, যেহেতু ওরা লেবেল করতে বলছে নর্মালি। সো আমি এখানে লেবেল করবো হচ্ছে এটা হচ্ছে ইমেজ। আই এম জাস্ট গোনা রাইট ইন ওয়ার্ডস
ওরা যদি কোনো একটা লেটার বলতো যে লেভেল দিস উইথ এক্স ওয়াই জেড ও বি এ বি হোয়াট এভার, তাহলে ওই লেটারটা লিখতাম। যেহেতু ওই ধরনের কোনো লেটার লিখতে বলা নাই, ইফ ইউ রিড দ্য কোশ্চেন দে সেজ দ্যাট লেভেল দ্য ইমেজ আই বলছে, সরি, অন রেজ অফ ইউর টেম্পল ফাইন্ড দ্য পজিশন এন্ড হাইট অফ দ্য ইমেজ ফর্ম বাই দ্য লেন্স। তাহলে এটার পাশে ইমেজ লেখা যাবে না, জাস্ট আই লিখতে হবে। ঠিক আছে, কারণ কথা হচ্ছে ইফ ইউ ওয়ান্ডার স্যার আই কি পাশে লিখবো, আনসার হচ্ছে না। না কেন বলছে, অবজেক্টটাকে ওরা দেখাচ্ছে হচ্ছে একদম টিপটাকে অবজেক্ট দেখাচ্ছে, আই মাইট অ্যাজ ওয়েল রাইট আই ওভার হিয়ার। জাস্ট কপিং হোয়াট দে ডিড অ্যান্ড অলসো ডু নট ফরগেট ইউর অ্যারোস। এখানে আরো দিতে হবে, এখানে আরো দিতে হবে, এখানে আরো দিতে হবে, এখানে আরো দিতে হবে। সো রিফ্লেকশনের আগে দুইটা আরো দিতে হয়, রিফ্লেকশনের পরে একটা আরো দিতে হয়। এই হচ্ছে তোমার রেডার। কারণ এখান থেকে তুমি দরকারি সব জিনিসপত্র ক্যালকুলেট করতে পারবা। ইফ ইউ ওয়ান্ডার কেমনে ক্যালকুলেট করবো, আই হেল্প ইউ। লুক, হয়ে গেল। ডিটারমাইন দ্য হাইট অফ দ্য ইমেজ। আমরা যদি এখান থেকে দেখি, অ্যাকচুয়াল সিনারিতে তুমি রুলার দিয়ে মেজার করে ফেলতে পারবা কত সেন্টিমিটার, বাট এখানে যেহেতু আমার রুলার নাই, সো আই এম গোনা কাউন্ট। এটা কত ডিভিশন হাইট হয়েছে দেখো তো। 1 2 3 4 5 6 ডিভিশন, রাইট? কোশ্চেনে বলছিল যে আমাদের এইটার হাইট ছিল কত 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 সেন্টিমিটার। অবজেক্ট ওয়াজ 2 সেন্টিমিটার হাই, রাইট? তার মানে এখানে যদি আমি হিসাব করি, 10 ডিভিশন ইজ 2.0 cm ফর দ্য হাইট। তাহলে 6 ডিভিশন কত কত সিএম হবে? 2 ডিভাইড বাই 10 ইন্টু 6, দেখা তো এটা কত হয়? 1.2. 1.2 cm। তাহলে এটার আনসার হবে হচ্ছে 1.2 cm। The image formed by the lens is a real image. Explain the difference between a real image and a virtual image. Uh, এখানে তুমি জাস্ট লিখবা যে in real image the letters actually merge and the image is inverted. In virtual images the letters do not actually merge. We have to extend them backwards to find out the hypothetical or imaginary cross point. That's what we call a virtual image. এত বড় ডেফিনিশন লেখা লাগবে? আরো কম লিখলেও হয়। তুমি অল্প করে যদি লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো, রিয়েল ইমেজ ড্যাশ ল্যাট্রিজ মিট, ভার্চুয়াল ইমেজ ড্যাশ ল্যাট্রিজ ডু নট মিট। মানে 1 মার্কের জন্য মিনিমাম হচ্ছে এটা। দ্যাটস দ্য কি কনসেপ্ট। Can you repeat the definition for both of them? Sir, will the questions be hard for lens drawing? School question. I don't usually set The up exam. I don't usually set up hard questions because that's not my style. I usually set up questions which are easily doable and manageably doable. But the type of questions I personally prefer to set are not going to be hard to solve. But unless you read the question very carefully, you're going to lose a lot of careless marks. That's the type of question I prefer to set. So you have to be very cautious in reading the question. The depth of the concept is not going to be your hurdle. Tardiness is going to cost you mark if you're not careful. বুঝছেন কে বলছে? My vocabulary is not complex enough. To understand what I just said. Yes. আয় আল্লাহ, মানে কোশ্চেন ভালো করে পড়া লাগবে। Sir, you're recording this clip, right? Yes, it's being recorded. Post it in the group chat. তুমি যেন কিসের ডেফিনেশন চাইলা?
Real image and virtual image. এগুলা গেছে কই? This is on your Hodder book on page number 140. Have a look. I could have told you the reason I'm showing you in the book so that you know that everything is in your book. Read. Which page number? On your Hodder education book, this is on page number 140. এই যে 140 পড়েন, এটা পড়েন। A real image is one which can be produced on a screen and is formed by rays that actually pass through the screen. Exactly. And the virtual image cannot be found on the screen. The virtual image is produced by rays which seem to come from it but do not pass through it. For example, this is a virtual image. Light rays are actually coming from this object, this sign that is written as next, reflecting off these building mirrors and coming to your eye. Your brain is telling you there might be another next behind these glasses, but it is actually not there. So you can see it, but you cannot place it on a screen. মানে তুমি যদি এই গ্লাস মিররের পিছনে গিয়ে যদি খুঁজে দেখো, তাহলে এই জিনিস তুমি জীবনে আর গ্লাস মিরর পিছনে পাবা না, শুধু সামনেই পাবা। বুঝাচ্ছে? Yes. Good. এই যে দেখেন এখানে এক্সাম্পল দিচ্ছে, this is what a virtual image looks like. The light is coming for a কি বলে for a optic কি এটার নাম কি, plane mirror. The virtual is coming from a plane mirror, or from this point object, from the single point, the rays are becoming divergent. After getting reflected, they are still remaining divergent. And তুমি যখন চোখ থেকে দেখতেছো, তোমার ব্রেন তোমাকে বলতেছে যেহেতু লাইট রেজ এমনি করে বেঁকে আসছে, তাহলে অবজেক্ট আলটিমেটলি এখানেই থাকার কথা। Because that's how our vision works. We perceive the location of the object depending upon the light rays that we receive. So দূরের থেকে তুমি একটা জিনিসকে দেখতেছো, তোমার চোখে কোন অ্যাঙ্গেলে লাইট রেজ আসছে সেখান থেকে তুমি ডিটারমাইন করতে পারবা যে অবজেক্টটা কোথায় আছে। সো এই সিনারিওতে লাইট রেজ আমাদের যে ক্যামেরা দিয়ে ক্যাপচার করা হয়েছে বা চোখে দেখলে, এখান থেকে লাইট রেজ আসছে, চোখে থেকে মনে হচ্ছে এখানে অবজেক্টটা আছে, লাইট রেজ আবার এই ওয়াল দিয়ে রিফ্লেক্ট হয়ে এই বরাবর এই 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 পজিশন থেকে আমাদের চোখে আসতেছে, ওই জন্য ব্রেন মনে করতেছে ওটার পিছনে আরেকটা আছে। সো ইট অ্যাপিয়ার্স টু বি দেয়ার বাট ইট ইজ অ্যাকচুয়ালি নট দেয়ার। বুঝছো? Yes, sir. গুড। Can you explain the going further? Oh, kaleidoscope, yes. Truly, there are only in this case uh, there are actually 4 different beads over here. But by means of multiple reflection of different surfaces, it would appear there are too many. You would have experienced this scenario whenever you go inside a lift. Because all the sides have mirrors, there appear to be a lot of you. Have you experienced this ever? Yes, sir. And that's basically what is happening. There are not a lot of you. There's only one you. That is the real you. Everything else that you can see on the screen are the virtual images of yourself. So that's just another real life example for that. Make sense? Yes, sir. ক্যালেডোস্কোপের আরেকটা ইন্টারেস্টিং ফিগারও এখানে দেওয়া আছে, 3 ডাইমেনশনাল একটা ভার্সন দেওয়া আছে। দোজ আর পেরিস্কোপস, দোজ পার্সনস হু আর হোল্ডিং ইট। সেটা দেখলাম কোথায় যেন 3 ডাইমেনশনাল একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট দেওয়া ছিল, কোথায় যেন দেখা স্যার দিই। পেরিস্কোপটা নিচে ছিল। না, পেরিস্কোপের Page 141. পেজ 141।
এই যে এটা, this one. You can actually make a kaleidoscope using a two-sided mirror and a circular screen like this. Now, what would this look like if you look into this thing? এই চ্যাপ্টার থেকে আর কি কি বাকি আছে আমাদের? My life is meaningless. How, sir? This is how it looks like. It's trippy, right? I don't like it. Exactly. Look at this image. Do you see that it is rotating? Not much. This one, this is the good one. Have a look at this one. Do you see it's rotating? হ্যাঁ, But if you look at that exact position of rotation, does that rotation stop? yeah. My brain is actually making them rotate. No. This is what is called optical illusion. Why are they rotating? I'm seeing things. For real. My eyes hurt. This is the other one. That is also as much as trippy as the other one. Please না স্যার, প্লিজ না। Look at this. Sir, are you trying to hypnotize us? No, no, no. I'm trying to bug you people. This looks like a never-ending cell wall that is It's moving. rotating at the center. আরেকটা আছে যেটা আমি তোমাদেরকে দেখাই, তারপর হচ্ছে আরো জিনিসপত্র পড়াবো। Actually, I'm tired. That's why I'm trying to kill some time to gain strength. কোথায় যে পাবো, যেটা খুঁজতেছি, দাঁড়াও। পাবো, definitely পাবো। There is this one, which one doesn't appear to be rotating, but Is there an animation for kaleidoscope? yes. I wanted to count how many black dots are there in this image. Black dots? Yeah, you do see black dots, right? I give up. Now, do you agree that there are black dots in this image? No. Yes, there are. Yes, They're there black is. boxes. No, there are black boxes, but at the corner of some of these black boxes, there are some black circles, right? Slightly shady. Oh, হ্যাঁ, And now I see it. and how many are those? I mean, how many of white circles are there and how many are those shaded circles are there? I don't want to count. It's trippy. It's moving every time. Uh,
Anyway, So now I see it, the next moment I don't. exactly. This is what is I called, give up. this optical illusion is based upon the idea of our কি যেন বলে এটার blind spot in our retina. The reason we never use Why do they keep moving? এটার অনেক ডিটেল এক্সপ্লেনেশন আছে that uses optics and optometrics and also biology. Uh, I'm not getting into that, but I just wanted you to know that these things exist. So you can practically make a pretty good, what can I say, science project just printing a lot of this stuff and messing up with your teacher's brain. Or the judge's brain? Yep. সো মুভিং অন, আমাদের এই চ্যাপ্টার পড়ানো শেষ। আমি তোমাদেরকে ক্যামেরা আর হিউম্যান আই লেন্স পড়াবো না, এগুলো তোমরা নিজেরা নিজেরা পড়ে নিবা। I would like to teach you something about sound and then diffraction. Before diffraction, I would like to talk about sound. Sorry, before sound, I would like to talk about diffraction. ডিফ্রেকশনের কি কনসেপ্টটা বুঝেন? ডিফ্রেকশনের কি কনসেপ্টটা হচ্ছে এরকম: whenever any wave, could be light, could be sound, could be water wave, passes along the side of a boundary or passes through a slit, that wave spreads out from the corner of that boundary. এই স্প্রেডিংটাকে আমরা ডিফ্রাকশন বলি। দ্য ওয়েভ ডাজন্ট গো স্ট্রেট। সো হোয়াট ডাজ দ্যাট লুক লাইক? ইট লুকস সামথিং লাইক দিস। What does tardiness mean? Uh, well, in Bangla it means আলস্যর ধীরতা। In other words, what I meant it in the context that if you are not reading the question carefully, if you are assuming that you know the question and start writing the answers, that's what I precisely meant it as. But apparently, my use of this word was not appropriate. So I sorry. So have a look. Let's say we are sending some waves from here. This is the slit. As the wave pass through, you can see that they are curving out. They're becoming circular. এই যে ওয়েভটা বেন্ড করতেছে, এই বেন্ড বিহেভিয়ারটার নাম হচ্ছে, এই behavior, this behavior of the wave of bending is what I call diffraction. এখন এই ডিফ্রেকশনের অনেকগুলা প্রপার্টি আছে। একটা নম্বর প্রপার্টি হচ্ছে, যদি স্লিট উইডটা অনেক বড় হয়, এই সিনারিওতে দেখেন আমাদের ফ্ল্যাট ওয়েভ গুলা ফ্ল্যাটই পাস করতেছে, শুধু কর্নার থেকে গোল গোল হচ্ছে, দেখছো? ডু ইউ সি? Yes, sir. সো দিস ব্রিংস আস টু প্রিটি ইন্টারেস্টিং কনসেপ্ট। সেটা হচ্ছে, সেন্ট জোসেফের ক্লাস টেস্টে একটা কোশ্চেন দিছিলাম, সেই কোশ্চেনটাই দেখাই। হ্যাভ এ লুক এট দিস এমসিকিউ। Whenever the wavelength is too small and the gap is too big, the way they diffract outwards is not going to look like B, it's going to look like D. তোমরা বি আর ডি এর শেপ দুটো ডিফারেন্স দেখো। ডি এর শেপটা হচ্ছে, ফর দ্য ওপেন পার্ট ইট ইজ গোয়িং আউট স্ট্রেট প্যারালাল, দেখা যাচ্ছে এই পার্টটুকুতে কোনো রকম বেন্ডিং হয় নাই। দিস পার্ট ইজ পারফেক্টলি এক্স্যাক্টলি অ্যাজ দ্য মিডিয়াম ওয়াজ কামিং অ্যাজ। বেন্ড হয়েছে শুধু কর্নার থেকে, দেখছো? বাট
if the wave used to look like this, have a look over here. In this case of diffraction, the wavelength and the gap size are nearly equal, almost equal. In that case, you are going to have circular pattern. পুরোটা গোল 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 হবে। যদি এই দুইটা জিনিস ইকুয়াল না হয়, তাহলে মাঝখান থেকে ফ্ল্যাট বের হবে, সাইড থেকে ডিফ্রেকশন হবে। এইটুকু বুঝলেই তোমাদের ডিফ্রেকশনের কনসেপ্ট মোটামুটি ডান। প্লাস অ্যাডিশনাল একটা আইডিয়া হচ্ছে, এটুকু হচ্ছে 1 ল্যামডা, 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 এটুকু হচ্ছে 1 ল্যামডা। 1 ল্যামডা পরিমাণ ডিস্টেন্স কভার করতে ওয়েভের টাইম লাগে হচ্ছে 1 টাইম পিরিয়ড। ল্যামডা অ্যামাউন্ট ডিস্টেন্স কভার করতে কতটুকু টাইম লাগে? 1 time period. Now, if I ask you, if this wave has a time period of 0.5 second, how long does it take for this one to travel to this position? এখান থেকে এই পর্যন্ত যেতে সময় কতক্ষণ লাগবে? বলেন তো। দেখেন, এই পয়েন্ট থেকে এই ওয়েভ ফ্রন্ট পর্যন্ত মোট ওয়েভলেন্থ কয়টা আছে? কাউন্ট। 1 2 3। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিছু লাগবে? কি ড্রপ? আচ্ছা, ঠিক আছে। কয়টা? আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে আসবো। ওয়ালাইকুম আসসালাম। সরি। সো এখান থেকে এখানে ওয়েভলেন্থ কটা আছে কাউন্ট করেন। 1 ওয়েভলেন্থ, 2 ওয়েভলেন্থ, 3 ওয়েভলেন্থ, 4 ওয়েভলেন্থ, 5 6 ওয়েভলেন্থ। 1 2 3 4 5 6 ওয়েভলেন্থ। সো তার মানে এখান থেকে এখানে যেতে ওয়েভ ফ্রন্টটার মোট 6 টাইম পিরিয়ড টাইম লাগবে। সো 6 টাইম পিরিয়ড মানে হচ্ছে 6 ইন্টু 0.5, দ্যাট ইজ 3 সেকেন্ড। সো এই টাইপের কোশ্চেন এমসিকিউতে আসে অনেক সময়। দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট ইউ হ্যাভ ফর দ্য ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট নিয়ে তোমাদের এর চেয়ে কমপ্লিকেটেড কিছু নাই, জাস্ট এইটুকু জানতে পারলেই হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করছিল হচ্ছে অপটিক্যাল ফাইবার নিয়ে। অপটিক্যাল ফাইবার নিয়ে জুলফা কি কোশ্চেন করছিল? অপটিক্যাল ফাইবার ফিগার কিভাবে আঁকতে হয় সেটা? জুলফা কি চলে গেছে? ঘুমায় গেছে? আচ্ছা, দেখাচ্ছি আমি একটা এক্সাম্পল। এই হচ্ছে অপটিক্যাল ফাইবারের ইমেজ আঁকার সিস্টেম। This is a done figure. I'm showing you a done figure so that you can get some idea that how it should be done. On the inside surface, if the incident angle is bigger than the critical angle, in this case, the incident angle at this point was only 60 degree, which for this optical fiber material, this incident angle 60 degree happens to be bigger than the critical angle C. ওই জন্য লাইট এটা পারফেক্টলি 100% রিফ্লেক্ট হয়ে টিউবের মধ্যেই রিমেইন করতেছে। বাট অ্যাজ ইট কামস আউট অন দ্য আদার সাইড, ফ্ল্যাটস এন্ড, এই ফ্ল্যাট এন্ড মানে হচ্ছে এখানে অপটিক্যাল ফাইবার শেষ। এখানকার ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়েছে হচ্ছে 15, সো দ্যাট দ্য রে আলটিমেটলি কামস আউট অ্যান্ড অফকোর্স ইট ডাজ রিফ্র্যাক্ট। এটা হচ্ছে গ্লাস মিডিয়াম, এটা হচ্ছে এয়ার মিডিয়াম। সো অ্যাজ ইট গোজ ফ্রম গ্লাস ইন্টু এয়ার, ইট বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। সো এখানে আমাদের উল্টা দিকে বেন্ড হয়েছে। সো এই টাইপের ফিগার পরীক্ষা আসতে পারে। বাট এটা তো আমাদের ম্যাথমেটিক্যাল কোশ্চেনের জন্য। ড্রয়িং এর একটা কোশ্চেন আমাদের ছিল এই এই পেপারেই স্কুলে দিছিলাম, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা দেখেন।
এইটার ডিফারেন্সটা হচ্ছে দেখেন আমাদের অপটিক্যাল ফাইবারের দুই পাশেই ব্রেক সাইন দেওয়া আছে, ভাঙা দেওয়া আছে। ভাঙা দেওয়া মানে হচ্ছে অপটিক্যাল ফাইবার ইজ কন্টিনিউড ফার্দার, ইউ আর বিং শোন আ সিঙ্গেল সেকশন অফ ইট। এইখানে তুমি আইদার একটা লাইন দেখাবা অথবা দুইটা রিফ্লেকশন দেখাইতে পারো। আমি শোয়িং দিস উইথ রেড। আইদার ইউ গানা ড্র ওয়ান রিফ্লেকশন দ্যাট লুকস লাইক দিস অ্যান্ড দ্য আদার রিফ্লেকশন মাইট লুক লাইক দ্যাট, এরকম হইতে পারে। অথবা তুমি এই বদলেশন করার দরকারই নেই, একটা সিঙ্গেল লাইট রে স্ট্রেট দেখায় এখানে মিট করে দাও। না ইফ ওয়ান্ডার স্যার বুঝবো কেমনে কতটুকু অ্যাঙ্গেল দিতে হবে, অ্যাপ্রক্সিমেটলি ইউ হ্যাভ টু জাজ বাই আই যে এখানে যদি একটা অ্যাপ্রক্সিমেট নর্মাল আঁকি অন দ্য কার্ভ, তাহলে আমার অ্যাঙ্গেল দুটো মোরলেস ইকুয়াল হয়েছে কিনা। যদি তুমি এটা অ্যাপ্রক্সিমেটলি আঁকতে না পারো, ইউ ক্যান অলসো চুজ টু ড্র দ্য নর্মাল, নর্মালটাকে এঁকে নিলা, তারপর তুমি অ্যাপ্রক্সিমেটলি অ্যাঙ্গেল দুটাকে ইকুয়াল করে রাখলা। স্যার নর্মালটা কি ডটেড হইতে হবে? এটা ম্যাটার করে না, ডটে ডাকলেও সমস্যা নেই, সরি ডাকলেও সমস্যা নেই, এটার জন্য এক্সামিনার মার্কস কাটবে না। বাট অফকোর্স অ্যারো দেওয়া লাগবে। So basically, we have to keep a protector during exam. Obviously, for your waves, for your light exam, you need to have your protector, pencil, sharpener, eraser, and also compass, and of course ruler. The entire geometry box is important. Set square গুলো রেখে যেতে পারো, but you must have protector. সো এটা গেল অপটিক অফ ফাইবার ডিসকাশন, যেটা চাইছিল তোমরা। আর সাউন্ড চ্যাপ্টার থেকে আমি অল্প কিছু জিনিসপত্র বলে দিচ্ছি। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য সাউন্ড, এক নম্বর হচ্ছে সাউন্ড ইজ এ লংজিটিউডিনাল ওয়েভ, সাউন্ড ইজ এ প্রেশার ওয়েভ, হাই প্রেশার রিজনস আর কল দ্য compression. Low pressure regions are called the rarefaction. The speed at which the compressions and the rarefactions travel is what's called the wave speed. Distance between consecutive compression is called wavelength, or distance between consecutive rarefaction is called wavelength. The distance between consecutive compression and rarefaction would be lambda by 2. এটা কি বললাম বুঝো? বলবান? একটু ড্র করে দেখালে ভালো হতো। Of course. Can you say again? Wait. দেখতেছো? পরীক্ষা তো তোমাকে আর অ্যানিমেটেড ইমেজ দিবে না। Let's say I'm going to take a screenshot and place it over here all together. পুরোটা আমার লাগবে না, so I'm just going to take a small portion of it. এইখানে দেখেন, এই ফিগারের জন্য এটা হচ্ছে একটা কম্প্রেশন, এটা হচ্ছে একটা কম্প্রেশন, এটা হচ্ছে তার ঠিক মাঝখানে, এটা হচ্ছে আমাদের রেয়ারফ্যাকশন, ঠিক আছে? তাহলে এই ডিসটেন্সটুকু হচ্ছে 1 ল্যাম্ডা। অল্টারনেটলি এটা রেয়ারফ্যাকশন হলে এখানে একটা রেয়ারফ্যাকশন থাকবে, এই ডিসটেন্সটুকু হচ্ছে 1 ল্যাম্ডা। What I just talked about before I copied the figure, how much would be the distance from here to here? এটুক কতটুকু হবে? হাফ ল্যামডা। এক্স্যাক্টলি, Lambda by 2. ল্যাম্ডা বাই 2 আর হাফ ল্যাম্ডা। সো এটা কোশ্চেন পরে একটু বুঝতে হবে যে তোমাকে কোশ্চেনে কি বলছে। ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা স্টুডেন্টরা মিস করে সেটা হচ্ছে কনজিকিউটিভ। ইফ ইউ ওয়ান্ডার হোয়াট ডাজ দ্যাট ইভেন মিন, মনে করো আমি তোকে জিজ্ঞেস করছে যে ডিফাইন দ্য ওয়েভলেন্থ অফ এ সাউন্ড ওয়েভ, তুমি লিখছো ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু কম্প্রেশনস, কনজিকিউটিভ কথাটা লেখো নাই। দিস কুড আইদার মিন দিস মাচ ইজ দ্য ল্যামডা, দিস কুড অল্টারনেটিভলি মিন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ল্যামডা, কারণ এটাও তো দুটো কম্প্রেশনের ডিস্টেন্স, ঠিক না? But do you call this one lambda? No.
How much is this distance? 2 lambda. 2 lambda. Lambda into 2. Lambda multiplied by 2. সো ওই জন্য তোমাদের অবশ্যই ডেফিনেশন লেখার সময় কনজিটিভ ওয়ার্ডটা লিখতে হবে, কনজিটিভ ওয়ার্ডটা যাতে মিস না হয়। বুঝছো কি বলছে? পরপর, the distance between two consecutive compression is 1 lambda, or distance between two consecutive rarefaction is 1 lambda. ডেফিনেশনের পার্টে এটাই ইম্পর্টেন্ট জিনিস। আর কাছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা নিয়ে খুব একটা বদারেশন নাই। এরপরে যে জিনিসটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা আছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এই ইকুয়েশনের মধ্যে দিস ওয়ান ইজ এক্সক্লুসিভলি ডিফাইন্ড বাই দ্য সোর্স, and this one is exclusively defined by the medium choice. এখানে সাউন্ডের জন্য ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে টেম্পারেচার যদি বেশি হয়, টেম্পারেচার কমা হিউমিডিটি দুইটাই যদি বেশি হয়, তোমার স্পিড অফ সাউন্ড বেশি হবে, অ্যান্ড ভাইস ভার্সা। এই দুটো জিনিসকে তুমি যখন একবার চুজ করে ফেলবা, অটোমেটিকলি এই দুটো চয়েস থেকে ল্যামডাটা ডিফাইন হবে। ল্যামডার কোনো এক্সক্লুসিভ ডিফাইনিং ফ্যাক্টর নাই। For example, if you're doing an experiment in room temperature, pressure, and air with, let's say, 10% humidity, fixed humidity, তখন তোমার যত ডিফারেন্ট টাইপের সাউন্ডে তুমি প্রডিউস করো না কেন, হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, ডাজন্ট ম্যাটার, সব সাউন্ড ওয়েভের ভিএর ভ্যালু হবে বেশি, সেম, বিকজ ইউ হ্যাভ চোজেন দ্য ফিক্সড মিডিয়াম। বাট তুমি যদি হাই ফ্রিকোয়েন্সি প্রডিউস করো, যদি ভি তোমার কনস্ট্যান্ট হয়, যদি হাই ফ্রিকোয়েন্সি প্রডিউস করো, তাহলে ল্যামডা কম হবে, অর ভাইস ভার্সা। এটা হচ্ছে একটা এক্সাম্পল যেখানে তোমার মিডিয়াম কনস্ট্যান্ট। আরেকটা এক্সাম্পল হচ্ছে, মনে করো তুমি একটা ফিক্সড টিউনিং ফর্ক নিলা। টিউনিং ফর্ক দেখতে হচ্ছে এরকম, তোমাদেরকে ক্লাসে দেখাইছিলাম। মনে করো টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি গায়ে লেখা আছে 100 হার্টস, তার মানে তুমি যেই মিডিয়ামে জেনারেট করো না কেন, তার ফ্রিকোয়েন্সি কত হবে? 100 হার্টস হবে। And এই ফ্রিকোয়েন্সি দিয়ে তুমি যদি এয়ারে সাউন্ড জেনারেট করো, তার ফ্রিকোয়েন্সি হবে 100 হার্টস, বাট তার স্পিড হবে হচ্ছে কম। সেম টিউনিং ফর্ক তুমি যদি ওয়াটারে সাউন্ড জেনারেট করো, সেই সিনারিওতে আমাদের স্পিড হবে বেশি, বিকজ বিটুইন দ্য টু থ্রি ডিফারেন্ট মিডিয়াম, গ্যাস স্টেট, লিকুইড স্টেট অ্যান্ড সলিড স্টেট, গ্যাস স্টেটের স্পিড হচ্ছে কম, লিকুইড স্টেটে একটু বেশি, আর সলিড স্টেটে সবচেয়ে বেশি। সো এই ভ্যারিয়েশনটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিসটা আছে, সেটা হচ্ছে if you are trying to measure the speed of sound, there are two different ways. একটা হচ্ছে if the sound is traveling in only one direction, সেই কেসে ফর্মুলা হচ্ছে স্পিড অফ সাউন্ড ইকুয়ালস টু ডি বাই টি, যেটা আমরা করি হচ্ছে ব্লাস্ট গান মেথড দিয়ে। ব্লাস্ট গান মেথডের আইডিয়া হচ্ছে এক পাশে একজন বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে, তার থেকে অনেকখানি দূরে অনেকজন অবজার্ভার দাঁড়ায় থাকবে হাতে স্টপ ওয়াচ নিয়ে। দিস পার্সন ইজ গোনা মেক এ শট, দে গোনা সি দ্য ফ্ল্যাশ অফ লাইট, স্টার্ট দেয়ার স্টপ ওয়াচ, ওয়েট ফর সাম টাইম, দেন দ্য সাউন্ড ইজ গোনা বি হার্ড। The moment they hear the sound of the gunshot, they're gonna stop the stopwatch. So sound is traveling one way. এই মেকানিজমের কি কনসেপ্টটা হচ্ছে, light takes negligible or almost no time to travel the distance because the speed of light is very fast, 3 to 10 to the power meter per second. But the sound takes significant amount of time because speed of sound is pretty small, only 350 meter per second. So এই মেকানিজমের জন্য হচ্ছে ভি ইকুয়ালস টু ডি বাই টি, এটা হচ্ছে একটা মেকানিজম। আরেকটা মেকানিজম আছে এরকম, you're gonna stand across a solid wall with two wooden clappers, and you're gonna clap them together to synchronize the claps with the echo, so that the sound is gonna go forward and initially come backward. By repeat and average, you're gonna find out the time it takes for between two different claps. Consecutive দুটো ক্ল্যাপের টাইমটা বের করছো, and consecutive দুটো ক্ল্যাপের মধ্যে সাউন্ডকে একবার এদিকে যেতে হবে, রিফ্লেক্ট আবার এদিকে ব্যাক করতে হবে। সো তোমার যদি এই ডিস্টেন্সটুকু ডি হয়, for the case of reflection or echo, স্পিডের ফর্মুলা হচ্ছে 2d by t. সো একটাতে টু আছে, একটাতে টু নাই। সো কোন সিনারিওতে কোনটা ইউজ করতেছে, এটা কোশ্চেন পরে ভালো মতন এই কোশ্চেনটা ওইভাবে ইউজ করতে হবে। আল্ট্রাসাউন্ড ওয়েভস এর কিছু ইউজ আছে, এর মধ্যে একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড ক্লিনিং, আর একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা প্রিন্যাটাল বা নিওনেটাল স্ক্যানিং করতে পারি, যেটাকে আল্ট্রাসাউন্ড স্ক্যানিং বলে বা আল্ট্রাসোনোগ্রাম বলে। আল্ট্রাসাউন্ডের একটা পারপাস হচ্ছে দে ক্যান বি ইউজ টু মিক্স লিকুইডস হুইচ আর নট গনা বি মিক্স। ফর এক্সাম্পল, তুমি যদি অয়েল এবং ওয়াটারকে মিক্স করতে যাও টু অ্যাট ভেরি মলিকুলার লেভেল, then you can use an ultrasonic probe that's gonna significantly mix the whole thing. এগুলোর অনেক ধরনের ইউজ আছে, ইউজগুলা নোটসে দেওয়া আছে, বইতেও দেওয়া আছে, করে এক্সাম্পল পড়লেই হবে। আর সাউন্ড চ্যাপ্টারের লাস্ট জিনিস হচ্ছে, যে কোনো সাউন্ডের তিনটা প্রপার্টি আছে। একটা হচ্ছে পিচ, which is the same thing as frequency. High frequency gives you high pitch sound, low frequency gives you low pitch sound. 2 নম্বর প্রপার্টি হচ্ছে লাউডনেস। Loudness depends on amplitude of source. অ্যামপ্লিটিউড বেশি হলে লাউডনেস বেশি হবে, অ্যামপ্লিটিউড কম হলে লাউডনেস কম হবে। আর লাস্ট প্রপার্টি হচ্ছে কোয়ালিটি।
কোয়ালিটির বেসিক ডিফারেন্সটা হচ্ছে দ্য প্রপার্টি অফ মাল্টিপল ডিফারেন্ট সাউন্ডস ফর হুইচ ডিফারেন্ট সোর্সেস ক্যান বি ডিস্টিংগুইশড। মনে করো মানুষের ভয়েস শুনে যে আমরা মানুষকে ডিটেক্ট করতে পারি, বা একই মিউজিক্যাল ফ্রিকোয়েন্সি বা নোট যদি আমরা গিটারে বাজাই বা ফ্লুটে বাজাই বা পিয়ানোতে বাজাই বা ভায়োলিনে বাজাই বা চেলোতে বাজাই বা স্যালোফোনে বাজাই, একই ফ্রিকোয়েন্সি বাজাচ্ছ বা ডিফারেন্ট ডিফারেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে বাজাচ্ছ, দ্য প্রপার্টি অফ সাউন্ড ফর হুইচ ডিফারেন্ট সোর্সেস ক্যান বি ডিস্টিংগুইশড, এই প্রপার্টিটাকে আমরা বলি হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটির বেসিক ডিস্টিংশনটা হচ্ছে যে একই শেপের, একই মানে ফ্রিকোয়েন্সি বা একই টাইম পিরিয়ডে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভের শেপ ডিফারেন্ট হবে। লেট মি জাস্ট শো ইউ অ্যান এক্সাম্পল। এই যে দেখেন, আচ্ছা এখান থেকে দেখেন, বাইজুস থেকে দেখেন, এই যে দেখেন কোয়ালিটি অফ টিম্বারের ডিফারেন্ট ডিফারেন্ট শেপ দেওয়া আছে। পারফেক্ট টিউনিং ফোর্ক দিয়ে যদি আমরা সাউন্ড জেনারেট করি, ইজ গানা গিভ আস দ্য পারফেক্ট স্মুথ সাউন্ড কার। ফ্লুট থেকে প্রডিউস করলে একই ফ্রিকোয়েন্সি সাউন্ডের কিছু ছোট বড় ভিজিবিজি আসছে। যখন মানুষ গাইতেছে, অপেরা সিঙ্গার অর সামওয়ান, সেম ফ্রিকোয়েন্সি ইজ গানা লুক লাইক দিস, ভায়োলিন ইজ গানা লুক লাইক দিস, দে অল হ্যাভ দ্য সেম টাইম পিরিয়ড। হোয়াট আই মিন, যে সবগুলোরই ক্রেস্ট টু ক্রেস্টের গ্যাপ এক্স্যাক্টলি সেম। So they all are giving us the same frequency of sound, but all of those sounds are going to sound slightly different from each other. এই প্রপার্টিটাকে আমরা বলতেছি কোয়ালিটি বা টিম্বার। টিম্বারকে ডিটারমিন কোন ফ্যাক্টরটা করে? টিম্বারকে ডিটারমিন করা হচ্ছে যে, গুড কোশ্চেন, কোন একটা সাউন্ড সোর্সকে যদি আমরা জাজ করি, there is a primary vibrating element that produces the sound। যেমন মনে করো আমি যখন কথা বলতেছি, আমার গলার ভেতরে যে ভোকাল কর্ড আছে, that vocal cord is producing the sound, but before the sound is released in the atmosphere towards my listeners or towards the microphone, my entire teeth structure, my lip bump, the shape of my tongue, all of these parts add a little bit of reflection into the original sound। দাঁতের সাথে একটু বাড়ি খাচ্ছে, গামের সাথে একটু বাড়ি খাচ্ছে, তালুর সাথে একটু বাড়ি খাচ্ছে, জিহ্বার সাথে একটু বাড়ি খাচ্ছে। So all of those individual different reflections add a small variation into the sound. Vocal cord is producing the single frequency, but all of those individual parts through which the sound is coming out adds a little bit of characteristic or property to that sound. এইটার জন্য হচ্ছে টিম্বারটা ভ্যারি করে। সেম থিং গোজ ফর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যাজ ওয়েল। তুমি যদি স্টিল দিয়ে একটা ফ্লুট বানাও, আবার যদি বাঁশ দিয়ে একটা ফ্লুট বানাও, ওই দুইটা ফ্লুটের সাউন্ড এক্স্যাক্টলি সেম হবে না। Although both of them are flutes, because they add different types of reflection to the original frequency. সো এটাকে আমরা বইয়ের ল্যাঙ্গুয়েজ যেটা বলি সেটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, হুইচ ইজ দ্য প্রাইমারি ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিলিমিনারি সোর্স, অ্যান্ড আদার ফ্রিকোয়েন্সিস। আদার ফ্রিকোয়েন্সি কামস ফ্রম দ্য আদার রিফ্লেকশন সারফেসেস। বুঝছো কি? হ্যাঁ বলেন। আচ্ছা আর কিছু বলেন না, আমার আর কথা বলার শক্তি নাই। তো আল্লাহ তোমাদের ভালো করুক। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। স্যার, বলো। লাউডনেস বাড়লে কি অ্যামপ্লিটিউড বাড়বে, মানে বাড়বে? আচ্ছা আচ্ছা। বাট ডোন্ট সে দেম ডিরেক্টলি প্রপোর্শনাল। They are not directly proportional. What you can write or what you should write, bigger loudness comes from more higher amplitude, or more amplitude of the source gives more loudness, but they are not directly proportional. Assalamu alaikum. Allah Hafiz. আল্লাহ হাফেজ।